नमस्कार बंधुरा गुड मर्निंग তোমরা কেমন আছো। আমি মনিকা ব্লগার লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো বড়দেরকে জানাই আমার প্রণাম, ছোটদেরকে জানাই আমার অনেক ভালোবাসা। তো দেখো এই সকালবেলা কালকের জামা কাপড় ছিল কিছু, সেগুলো শুকায়নি, তো তার জন্য রোদ্রের মধ্যে একবার মিলে দিলাম। আর এখন সকাল সকাল জামা কাপড় আমার কাচা হয়নি, তো একটু বেলা হলে তারপরে কাচবো। আর এখানে নেওয়া হয়েছে দেখো একটা এত বড় মাছ নেওয়া হয়েছে, তো চলো মাছটা একটু পরেই বাছবো। আর এখন তার আগে তোমাদেরকে বাগানটা একটু দেখাই যে বাগানে সকাল সকাল কত পরিমাণ ফুল ফুটেছে। এখনও পুজো দেওয়া হয়নি, পুজো দেওয়ার জন্য ফুল তোলাও হয়নি এখনও। আর সাদা গাছের ফুল একটু কমে গেছে বলছিলাম না, দেখো অনেকটাই কমে গেছে, তো তাও ফুটছে কিন্তু অনেক কটাই। তো যেহেতু গাছটা অনেক ঝামড়ি ঝুমড়ি হয়, তো তার জন্য অনেক ডাল থাকে, তো অনেকগুলোই ফুল হয়। আর এইখানে গাঁদা ফুলগুলো দেখো তোলা হয় না বেশি, একটা দুটো মাঝে মধ্যে তোলা হয় যেদিনে ফুল খুবই কম থাকে সেই দিনে। তো এখন দেখো আমি চলে এলাম গাঁদা ফুলের গাছের এখানে। তো এখানে গাঁদা ফুলটা দেখো আমি কাছ থেকে দেখাচ্ছি, কি সুন্দর লাগছে না গাঁদা ফুলগুলো, লাল হলুদ, বেশ সুন্দর গাঁদা ফুল। তো এই গাঁদা ফুলের গাছটা সব থেকে বেশি ফুল ধরেছে, আর ফুলগুলো কি সুন্দর চাপ বাঁধা, বেশ ভালো লাগে। আর এখানে দেখো দিদা এখানে পুজো দেবে বলে সমস্ত কিছু জোগাড় যন্ত্র করছে, মন্দিরটাও ধুয়ে দিয়েছে। আর এখানে ফুল এখনও তুলেনি, ধূপ জ্বালিয়ে দিয়েছে, জল টল এনে রেখেছে। আর মন্দিরটা ধোয়ার পর কি সুন্দর লাগছে না। তো চলো আমি যে মাছটা বেছে নিই। তো চলো মাছটাকে কাটলাম, বাছলাম, ধুয়ে নিয়ে এসেছি। দেখো এখন মাছটা দেখতে একটু ভালোই লাগছে বলো। তো লবণ হলুদ মাখাবো, মাখিয়ে অর্জুনের জন্য খিচুড়ি করেছি, আর ওকে দুটো মাছ ভেজে দিয়ে ওকে খাইয়ে স্কুলে পাঠাবো। তো চলো তার জন্য মাছ দুটো ভাজতে বসালাম। দেখো পেটির পিস দিয়েছি যাতে একটু তাড়াতাড়ি কাটা বাছতে পারি। তো অর্জুনকে স্কুলে দিয়ে চলে এসেছি, এখন এখানে দেখো মাঠে এলাম। আর মাঠে এলাম দুটো গোটা ঘাস নেবো, আর মাঠের পরিবেশটা শেয়ার করবো না তাই কি কখনো হয়। তো চলো মাঠের পরিবেশটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো মাঠ থেকে চলে এসেছি, মাঠ থেকে চলে এসে পাখিকে দুটো গোটা ঘাস দিচ্ছি। তো চলো আজকে যেহেতু কালকে দিয়েছিলাম, তো তার জন্য আজকে দেখো দেওয়ার সাথে সাথেই ও নেমে এসে খেতে শুরু করলো। তো বেশ ভালো লাগে জানো তো এরকমভাবে খেতে শুরু করলে, দেখে বেশ মনটা যেন ভরে যায়। তো এখন ও খেতে থাকুক, আর আমি এখন রান্না বান্না করবো। রান্না বান্নাটা হয়ে গেলে মনে হবে যেন একটা বড়সড় কাজ হলো আর কি। আর শীতের সকালে তো উঠতেই ইচ্ছা করে না, যেহেতু দেরি করে উঠি তো সব কাজে লেট হয়ে যায়। জানি না কবে সময়ের সাথে তাল মিলিয়ে সকাল সকাল উঠে সম্পূর্ণ কাজ করতে পারবো, জানি না এই দিনটা কবে আসবে আমার জীবনে। তো প্রতিদিনই রাত্রিবেলা ভাবি যে সকালে উঠবো, আর সকাল হয়ে গেলে ভাবি আরেকটু পরে উঠবো, আরেকটু পরে উঠবো, এটাই করতে থাকি। জানি না কোনো দিনও পারবো কি না আদেও। তো চলো রান্না বান্নাটা করে নিই। তো মাছের তরকারি করবো, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল বানাবো। তো মাছের মুড়োগুলো তো মানে কাটাই যাচ্ছিল না, তো যা করে কেটেছি, বেছেছি, ভেজেছি। তো এখন আলু আর ফুলকপি সমস্তটাই ভাজতে বসিয়ে দিয়েছি। প্রতিদিনের মতন আলু ফুলকপি আর মাছের ঝোল করব, আর রান্না করব শাক ভাজা, শিম ভাজা, করলা ভাজা, সমস্ত কিছু সবজি রয়েছে, কি করব ভাজাই করব আজকে। আজকে একটু বেশি ভাজাই হবে।
তো চলো করলাগুলো ভেজে নিই আর বাকি রান্নাবান্নাগুলো ঝটপট করে নিই, তোমরা দেখতে থাকো। তো সমস্ত রান্নাবান্না আমার হয়ে গেছে, এরপরে মাজা ধোয়া করব, করে নিয়ে তারপরে স্নান করব। তো চলো স্নান করে পুজো দেওয়ার সময় আবার আসছি তোমাদের সামনে। তো স্নান করলাম, স্নান করে পুজো দিলাম। আর এখানে দেখো সিঁদুরটা একটু বেশি দেয়া হয়ে গেছে, গড়িয়ে যাচ্ছে, তো ওটাকে একটু মুছতে হবে। তো চলো আজকের দিনটা এভাবেই কাটালাম, তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটি আজকে প্রথমবার দেখছো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যায়। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নতুন খবর আসছে।